হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সবাই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এটা হচ্ছে বোতলের মধ্যে পেয়ারা পাতা দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দেব জল। তো এটা একটা টোটকা, এটা গ্যাসের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। তোমাদের যাদের গ্যাস অম্বল হয় তো এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এটা খুব ভালো, কারণ হায়দ্রাবাদের ডাক্তার এটা বলেছে। তো এই কচি পেয়ারা পাতা নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে, আর এতে এবার জল দিয়ে সারাদিন এই জলটাই খেতে হবে। রোজ পেয়ারা পাতাটাকে পাল্টে নিতে হবে। আর এদিকে দেখো, মেয়ের এক্সাম। আজকে অনেক সকালে উঠেছি, সকাল থেকে প্রচুর কাজ করা হয়েছে। আর এবার দেখো, মেয়েকে নিয়ে চলে যাব, কারণ ওর তো শরীরটা ভালো নয়। তো সেই জন্য ওর বাবা আর আমি নিয়ে যাব, পরীক্ষা দিয়ে আবার মেয়েকে নিয়ে চলে আসব। তা দেখো, বেরিয়ে গেছে মোটামুটি স্কুলের কাছাকাছি এটা চলে এসেছি। রোদ কিন্তু বেশ ভালোই উঠেছে, তবে হাওয়া দিচ্ছিল, খুব একটা আজকে কষ্ট হয়নি। আর দেখো, স্কুলে ঢুকে গেছি আমরা। তো গার্জেনদের বসার জায়গা আছে, তো সেখানে বসেছিলাম কিছুক্ষণের জন্য। আর এখানে পেয়ারা গাছ আছে একটা, দেখো ছোট ছোট পেয়ারাও ধরেছে, আরও অনেক সব গাছ আছে। তো স্কুলের ক্যাম্পাসটা কিন্তু খুব সুন্দর ভেতরটা। আর দেখো, আকাশটা আজকে এত সুন্দর, মনে হচ্ছে শরতের আকাশের মতো লাগছে। তো দেখো, পুরোটা এটা স্কুলের এরিয়া। তো ওখান থেকে আমরা কিছু সময়ের জন্য শেখরদার দোকানে চলে গেছিলাম, মানে রূপালীর হাজবেন্ড, খুব কাছেই থাকে। আর তারপর দেখো, মেয়েকে নিয়ে আমরা ফিরছি। তো ফেরার পথে তোমার দাদা ভাই তো আজকে বাজার করার সময় পায়নি, তো সেই জন্য একটু বাজারের যেগুলো কেনার ছিল আর কি, তো সেইগুলো একটু কেনাকাটা করে নিল। তো বেলা হয়ে গেছিলো, তোমার দাদা বলছিল যে মাছ পাওয়া যাবে না। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে ডিম কিনে নেবো আর কি, ডিম সেদ্ধ দিয়ে হয়ে যাবে আর কি। তো ওপরে তো রান্না হচ্ছে। তো যাই হোক, যথারীতি বাড়ির কাছে এসে দেখি এক মাছবালা। তো সেই মাছবালার থেকেই দেখো, আর খুব ভালো মাছ ছিল, একদম টাটকা, মানে জ্যান্ত রুই আর কি। তো সেটাই মাছ নিয়ে নেওয়া হয়েছে আর কি। আর এরপর এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে, আমি তো আজকে খেয়ে যাইনি বলতে ওই মেয়েকে খাওয়ানোর সময় একটু দুগাল ভাত বেঁচে গেছিলো, তো সেটাই খেয়ে গেছিলাম। আর শেকটা খাওয়ার সময় পাইনি, কারণ ঘরটর মুছে সব পরিষ্কার করে তারপর গেছিলাম। তো দেখো, শেকটা ফ্রিজে ভরে রেখে গেছিলাম, একদম জমে গেছে। তো গরমের থেকে এসে ঠান্ডা ঠান্ডা এরকম শেক খেতে কিন্তু ভালোই লাগে। আর এবার খাওয়া দাওয়া করে আমি রান্নাটাও শুরু করব। তো আর এদিকে মেয়ে স্নান করে এসেছে, তো ওরও খিদে পেয়েছে, কারণ ও একটুখানি ভাত খেয়ে গেছিলো, সকালে খেতে পারে না। তোকে একটু দই দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো, মাছগুলো ধুয়ে এবার রান্নাবাড়ি করব। তো এরপর স্নান পুজো সবই বাকি পড়ে আছে, কারণ সকাল সকাল কিছু করা হয়নি। তো ভাতের চালটা আগে ভিজিয়ে রাখি, কারণ ভাতের চালটা ভিজিয়ে রাখলে ভাতটা খুব ভালো হয়। তো আজকে মাছ তোমার দাদা বললো যে দই দিয়ে করো, মানে দই রুই আর কি। ঠিক আছে, দই দিয়েই করছি। তো সিম্পলভাবে করব। তো মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর মাথাটাকে ভেজে রেখে দেবো, আজকে আর মাথা দিয়ে কিছু করব না। তো দেখো, কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইতে তেলও দিয়ে দিলাম। তো সবজি দিয়ে ঝোল করলে দেখবে রান্না হতে একটু সময় লাগে, আর শুধু যদি মাছের ঝাল বা দই দিয়ে একটু করা হয় তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না। ওই মাছ ভাজতেই যা একটু সময় লাগে। তবে টাটকা মাছ তো খুব একটা ভাজবো না। খুব ভালো ছিল মাছটা, তোমার দাদা ভাই নিয়ে বলছে যে মাছটা একদম মানে ফ্রেশ আর কি, খুব আর জ্যান্ত ছিল বললো একদম। তবে অনেকটা ওয়েট ছিল, হাফ নেওয়া হয়েছে, লোকটা বলছিল পুরোটাই নিতে। তো আমরা তো শুক্র শনিবার ভেজ, শুধু আজ আর কালই খাবো, তো সেই জন্যই খুব বেশি নিইনি, বললাম যে হাফ দেবেন, মানে হাফ মাছটা। তো সেই হিসাবেই নেওয়া হয়েছে। আর এদিকে দেখো, দই নিয়ে নিয়েছি কিছুটা। দইয়ের মধ্যে এবার একে একে সব মশলাগুলো দেবো, আর মাছগুলো দেখো ভাজা হচ্ছে। তো এর মধ্যে দিয়ে দিলাম নুন, একটু চিনি, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে দানা দানা ভাবটা না থাকে। তো একটু জল দিতে হবে, একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে কিছুক্ষণের জন্য চামচ দিয়ে ঘেটে মশলাটা রেডি করে নিতে হবে। আর এদিকে দেখো, মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার লাস্ট চলছে, এটুকু হয়ে গেলে হয়ে গেল ভাজা।
আর মেয়ের জন্য আজকেও শিং মাছের ঝোল হয়েছে আর কি। আর এদিকে আমি দেখো ভাতও চাপিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো কিন্তু স্কুল থেকে এসে। তারপর একটা ঘর মোছা বাকি ছিল, ঠাকুর ঘর যেটা আর কি, সেটাকে মুছে নিয়েছি, তারপর শুরু করেছি। তো যাই হোক, তেলের মধ্যে একটুখানি আমি চিনি দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো আসবে। আর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তো এবার মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষাতে হবে। তো গ্যাসটা অবশ্যই কম থাকবে, কারণ দই আছে, নাহলে ফেটে যাবে। তো গ্যাসটা সিম করে এটাকে কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। তো এখন আমি কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আজ টমেটো দেওয়া হয়নি, ছিল হয়তো ফ্রিজে, আমি তাড়াহুড়ো করে আজকে আর বের করা হয়নি। দই দিয়েছি, টমেটো না দিলেও কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এটা কিন্তু খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসছে। আর এবার আমি গরম করে রাখা জল দিয়ে দিলাম। তো এবার ঝোলটাকে ফোটাবো খুব ভালো করে। তো ফুটে উঠেছে, আমি এবার গ্যাসটাকে সিম করে দিলাম। আর এবার একে একে সব মাছগুলো দিয়ে দিতে হবে। তো এইভাবে যদি দই কাতলা বা দই রুই না খেয়ে থাকেন তো অবশ্যই করবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আমি ওই কাজু কিশমিশ বা পোস্ত ওই সব দিইনি। পোস্ত কাজু অ্যাড করলে ভালো হয়, তবে কি বলুন তো, সবসময় গরমে না ভালো লাগে না। এখন চেষ্টা করছি যতটা হালকাভাবে খাওয়া যায়। আর রান্নায় দই দিলে না দেখবেন খুব ভালোভাবে মানে খাবারটা হজমও হয়ে যায়, কোনো রকম সমস্যা হয় না। তো এক সময় তো আমরা খেতেই পারি ওইভাবে। তো দেখুন, এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এবার উপর দিয়ে দেব। আর মাছের ঝোলও হয়ে গেছে। তো ভাতটা আমি এর মধ্যে উপর দিই যখন আমার খুব তাড়াহুড়ো থাকে আর কি। তো এর মধ্যে উপর দিলে খুব তাড়াতাড়ি মাঠটা ঝরে যায় আর কি। তো সেই জন্য এটাতে উপর দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি মেয়েকে খেতে দিয়ে দেবো। তো মাছের ঝোলটা একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এবার দেখুন হয়ে গেছে। তো খুব অল্প তেল দিয়ে করেছি। তো গরম ভাতে মোটামুটি ভালোই লাগে এরকম। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এবার মেয়েকে খেতে দিয়ে দেব। তো দেখুন, মেয়েকে খেতে দিলাম। মেয়েকে খেতে দিয়ে তারপর স্নান করব, পুজো করব। রোদের মধ্যে গেছি, এসছি, আর এসে রেস্ট পাইনি, রান্নাবাড়ি করেছে, শরীরটা খারাপ করছে। তো চোখে মুখে একটু জল দিলাম। তো যাই হোক, ওকে খেতে দিয়ে আরও অনেক যুদ্ধ বাকি। তো এইভাবেই আমাদের দিন কাটে। তো সকাল থেকে আজকে লেগেছে, যেহেতু পরীক্ষা, আর নিয়েও যাবো সাথে করে, তো সেই জন্যই। তো চলো, পরে দেখা হচ্ছে আবার। তো দেখো, বিকেলে একটু ছাদে চলে এসেছি। আর আমাদের বাড়ি থেকে না মাঠটা খুব কাছে। তো এই যে এখানে দেখো ছোট বাচ্চাগুলোকে মায়েরা নিয়ে এসছে সব। তো এটা দেখে মনে পড়ে গেল, আমিও মেয়ে যখন ছোট ছিল মাঠে নিয়ে যেতাম, আর ওর বন্ধুরা মানে সমবয়সী সব আসতো। তো ভালোই লাগতো, তো সেটাই মনে পড়ে গেল। আর আকাশটা দেখো আজকে কত সুন্দর, খুব সুন্দর লাগছে বিকেলটা। আর খুব হাওয়া দিচ্ছিল ছাদে। ছাদে এলে হাওয়া দিলে একটু ভালো লাগে। তো আসা হয় না বেশি। তো মেয়েকেও বললাম যে, মেয়েরও অ্যাকচুয়ালি কী বলুন তো, এই পড়াশোনা টিউশন এইসব করে না একটু হাঁটাহাঁটি এগুলো হয় না। তো আমি ডাক্তারও বলেছি একটু হাঁটাহাঁটি করাতে, তো সেই জন্যই ওকে নিয়ে একটু ছাদে চলে এসেছি। তো আমাদের জানালার একদম আমার জানালার অপোজিটে ওই যে মুদি দোকানটা দেখালাম। তো খুব সুবিধে, যখন যা চাই মানে বললেই দিয়ে দেয় আর কি, এটা খুব সুবিধা আছে। আর এই ফুলটা দেখুন, এই ফুলটাকে আমি যতই দেখি না এত ভালো লাগে, এত সুন্দর দেখতে। তো এটার নাম কি আমার এখনও জানা নেই। তো তোমরা যদি নাম জানো অবশ্যই কমেন্ট করে বলো তো যে এই ফুলটার নাম কি। খুবই সুন্দর। আর এদিকে দেখো এই গাছগুলো,
তো এই টবের এই জবা ফুল গাছটা বড় হয়েছে, মাঝে মাঝে ফুল দেয়। আর এদিকে দেখো পাথরকুচি গাছগুলো, পাথরকুচির গাছ কি বলো তো, ওই যে পাতা পড়ে পড়ে আবার গাছ হচ্ছে। তো প্রচুর এরকম গাছ হচ্ছে। আর দেখো এবার ডিনারে চলে এলাম। তো ডিনারে আজকে আছে, এটাকে বলে ওই বরবটি সেদ্ধ করে ওই ঘুগনি টাইপের এটা করে, খেতে বেশ ভালোই লাগে। আর এইটাতে কিন্তু ভালো, এটাতে খুব ভালো প্রোটিন আছে আর কি। তো রুটি দিয়ে এটাই আমার খাওয়া। আর মেয়েকে দিয়ে দিয়েছি ওর জিওল মাছের ঝোল দিয়ে ভাত, তো ভাতই খাবে। তোর বাবা তো দোকানে আছে, দেরি আছে, আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি। আজ একটু তাড়াতাড়ি খাচ্ছি, মোটামুটি ওই 9:45 মতো বাজে। তো আজ খুব টায়ার্ড, খুব বেশি দেরি করব না। আর আমি মানে ভিডিও কিন্তু পোস্ট করতে পারিনি, কারণ আজকে প্রচুর চাপ ছিল। আজকে হচ্ছে বুধবার, মানে বুধবার দিন কিন্তু আমার ভিডিও যায়নি, এডিট করা ছিল না, আর পোস্ট করার টাইমটাও পার হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো ডিনারটা করে নিই, আর তার সাথে সাথে ভিডিওটাও আজকে শেষ করছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। টাটা।